তো দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল আর শুরু হয়ে গেল 2025 সাল। তো আজকে একটু ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে হয়েছিল নতুন বছরের নতুন দিনে, তাই নিয়ে চলে আসলাম বাসমতি চাল। তো এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এখন জল দিয়ে 4-5 বার ধোয়া দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, তো চলো আমার পাশে থেকো। তো এদিকে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ। তো এবার আধ ঘন্টা পরে আমি চলে আসলাম, এই দেখো চালগুলো কত সুন্দর হয়ে গেছে। তো এবার চালগুলো আমি কড়াইয়ে তুলে দেব। আমি কিন্তু 4-5 বার ধোয়া দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি কড়াইয়ে তুলে দিচ্ছি। তো নতুন বছরে ফ্রাইড রাইস খাবো, সবারই ইচ্ছা হলো, আমার একা নয় কিন্তু, বাড়ির সবাই খেতে চাইলো, তাই চলে আসলাম। তো এখানে দেখো প্রায় 90% বা 80% হয়ে এসছে। 80% থেকে 90% হয়ে এলে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। 100% করলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। তো দেখো আমি 80%-এর একটু বেশি করেই আমি কিন্তু নামিয়ে নিলাম। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়ে নিয়েছি। তো এখানে গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, কাজু, বিনস, মটরশুঁটি সব কিছুই আমি নিয়ে নিয়েছি। এখন দেখো আমি আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আর ওই যে ভাতটা আমি ঢাললাম ওখানে কিন্তু আমি আবারও কাঁচা জল দিয়ে ওপর দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হবে। আর এখন আমি তেলে গাজর দিয়ে দিয়েছি। তো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু দিয়ে দিলাম মটরশুঁটি, এই বিনস দিয়ে দিলাম, সরি, এবারে দিলাম মটরশুঁটি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো আমি এখানে কিন্তু এক রকমের ক্যাপসিকাম নিয়েছি, তোমরা চাইলে ইয়েলো, রেড যে কোনো কালার নিতে পারো। তো এখন দেখো সবগুলো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে দেখো আমি এবার কিশমিশ দিয়ে দিলাম, তারপরে কাজু দিয়ে দিলাম। কিশমিশ কাজু কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এরকমভাবে খুব অল্প আগুনে এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ওই কড়াইতে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্যান ঝরানো ভাত। তো ভাতটা দেওয়ার পরে এবার দেখো আমি কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আর নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। 3 চামচ চিনি দেওয়া হয়ে গেল। এবারে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি দানা চিনি দিয়েছি, আমি তো চিনি গুঁড়ো করে দিইনি। আর এখন এটাকে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর এবারে দিয়ে দিলাম ঘি। প্রথমে কিন্তু আমি তেলের সাথে ঘি দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমি একটু অল্পই দিয়ে দিলাম। এবারে সমস্ত ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু এই পিকনিকটা দেখো ছাদে বসেই করছি। আর এখন দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা মিলেমিশেই দিয়ে দিলাম। ইচ্ছে ছিল কোনো একটা জায়গায় বাড়ির বাইরে গিয়ে এই ফিস্টটা করব, কিন্তু না, দেখলাম যে না থাক, ভালোও লাগছে না, তো বাড়ির ছাদেই করে ফেলি, অন্য এক সময় গেলেই হবে। তো এই দেখো আমি বাড়ির ছাদেই করেছি। বাড়ির ছাদে বসেই আমি আজকে ফিস্ট সেরে নিলাম। এদিকে দেখো গল্প করতে করতে আমার চাটনিটাও তৈরি হয়ে গেল। আর এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো কাতলা মাছের আমি কালিয়া করব। তো আমি হলুদ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমি ভেজে তুলেও নিয়েছি আর সবটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো সবশেষে আমি দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। এবার দেখো আমার, তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।